আমার গ্রাম ছিল খুলনা জেলা দাকুব থানা, দাকুব গ্রাম। আমার বাবার নাঙ্গল জঙ্গাল বাস ওই সংগ্রাল বলে ওইসব কৃষি কারণ গরুর গাড়িও চালাইছি, গরুর গাড়ি জুড়ে আমারে উঠে দিয়েছে বাজারতে ধান নামাই রাখি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলে এলাম শহীদ দ্বীপের রামনগর গ্রামে বাওয়ালি বাড়িতে। বাওয়ালি বাড়ির কাকিমার সঙ্গে আজকে কথা বলবো। কাকিমা খুলনার মেয়ে, কাকিমার জীবনেও অনেক সংঘর্ষের গল্প আছে। আন্দামানে এসে কি কষ্ট করেছেন এবং কাকিমার মধ্যে অনেক প্রতিভা আছে, সেগুলোই এই সাক্ষাৎকারে আমরা জানবো। তাহলে চলুন আমার সঙ্গে এই সাক্ষাৎকারটি আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। আমার গ্রাম ছিল খুলনা জেলা দাকুব থানা, দাকুব গ্রাম। আমার বাবার না, ওনার তো কালীনগর। আমার বাবার বাড়ি ছিল আরো নিচের দিকে, হ্যাঁ, ভদ্র নদীর নিচের দিকে একেবারে। দাকুব থানা, দাকুব গ্রাম আমার বাবার। সুন্দরবনের কাছে কাছে এইরকম সুন্দরবন দেখা যেত ওই সময় ছোটবেলায়। ওই আছে আর কি, মা ওই আমার ওই কান্দে পিঠি পরে করে খাল পারে করে গরু তাড়াই দিত, বাবার ধারে দিয়ে আসতাম নিয়ে তাড়াইয়ে। এতটুকু ছিলাম আর কি। তারপরে যেসব কাজকর্ম বাড়ির ভিতর করতো, আমার কাকা কান্দে করে নিয়ে যেত, নিয়ে জমি আলি দাঁড় করাইয়ে টেংরা মাছ ধরতো, এসব কিছু কিছু মনে আছে। তারপরে পিসি বাড়ি যেতাম, একদিন নিয়ে গেছিল আমার ঠাকুমা পিসি বাড়ি। তা সেখানে লোকই করে নিয়ে গেছিল, ওখানে তো লোক যাতায়াত। তাই ওই মনে আছে ওই পিসি বাড়ি যে আমার বৌদি বলদ মতো ছিলাম, তো এইভাবে থালে হাত দিয়ে রাখছি, বৌদি এনে গরম দুধ ঢেলে গেছে হাত, মানে হাতটা ফুরিয়ে গেছে, জ্বালা করতেছে। এখন ওই বৌদির শাশুড়ি রাগ করে, তুমি যেটু কাণ্ড জ্ঞান নাই, এইখানে নিলে আসে বিয়ে। হ্যাঁ, নিলে 1 নম্বর ক্যাম্পে থাকতে বিয়ে। আমি পড়াশোনা করি নাই, যেটুকু আমার মায়ের দান, মানে বাংলাদেশে থাকতে আমার মা ওই ধান ভানতো আর একটু ওই 2য় ভাগ 1ম ভাগ এইসব পড়াতো আর কি। তা আমি তখন মাথা একদম খারাপ, মা বলতে কি মাথায় গোবর পোড়া হবে না পড়াশোনা। মা রাগিয়ে টাগিয়ে আমার মারিয়ে বইটই ছিঁড়ে উনুনের ভিতর দিয়ে দিত, এরকম কতবার দিছে, মানে পড়াশোনা হবে না। তা ওই যতটুকু শিখেছে মারিয়ে টারিয়ে যতটুকু শিখেছিল ওইটুকু। তারপরে আর কি হস্তিনাপুর আসে, স্কুলে তো দেবে না, তারপরে একটা মানে মাস্টার আমাদের, ওনার বন্ধু আর কি, আমাদের ঘরের দুয়ার দিয়ে ডেলি আসা যাওয়া করতো, হাঁটতো তো, হাঁটাহাঁটি করতো। তা বলতো কি যে, ওনার নামও প্রফুল্ল। তা উনি বলতো কি, আমার বাবাকে বলতো যে আপনি মেয়েটা তো আমার ভাই বোনরে পড়াতাম তখন, আমার মাথায় তো কিছু ছিল না, যেটুকু ওই হ্যাঁ ওই বারান্দায় বসে পড়াতাম ক্যাম্পে তো। তা ক খ এইসব আর কি পড়াতাম, তারপরে শতকিয়াটি এসে পড়াতাম। তা উনি দেখিয়ে বলে কি, আপনার মেয়েকে একটু স্কুলে দেন না কেন, স্কুল তো এখানে ফ্রি স্কুল 8 পর্যন্ত। তা স্কুলে দেন না কেন? তা বাবা বলতো না, আর স্কুল দিয়ে কি হবে, মাথা ভালো না, কিছু না। এই বলা কতদিন বলার পরে তারপরে দিছিল। তা ওখানে যেয়ে মানে রাজা জিজ্ঞাসা করেছে, আমি বলছি স্কুলে যাওয়ার পরে, বলার পরে উনি মাস্টাররা সবাই মিলে বলে কি যে 3 জন ছিল মাস্টার, বলে কি তাহলে 1-এ না ভর্তি করে 2-তে ভর্তি করে, 2-তে ভর্তি করলো, 2 ক্লাস পাস করে গেলাম, তারপরে 3 ক্লাস পাস করে গেলাম, তারপরে এই আন্দামানে চলে আসি। হ্যাঁ, 3 পর্যন্ত। না, আন্দামানে এসে পড়াশোনা তখন ছোট 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 মেয়ে বিয়ে দেবে আর কি, ছোট মেয়ে বিয়ে। উনি তো আমাদের সঙ্গে হসিনাপুরিতে আসছিল, আমরা তো অত করতাম না, ওনার তো অনেক বয়স আর আমার বয়স কম, তখন কিছু বুঝতাম না আর কি। এখনকার ছেলে মেয়ের মতো তখন আমাদের অত বোধ ছিল না। তারপরে ওই এক ক্যাম্পে এরকম সামনাসামনি কটা ছিল, আমার এক পিসি শাশুড়ি ছিল। পিসি শাশুড়ি আমার দেখতো, খালি সবসময় দেখতো। হ্যাঁ, উনি দেখে মনে মনে কি চিন্তা করলো, ওনার জন্য মেয়ে নেবে, ওনারও অনেক মেয়ে দেখাইছিল,
পরিষ্কার তারা আর কি, হয়তো কোনো কারণে বিয়ে করবে না। তারপরে আমার ওই পিসি শাশুড়ি আর মার দুইজনে বলা করলো, যে এরকম বিয়ে দেবে। তারপরে বিয়ে দেবে মন্তব্য করলো, এখন উনি তো বিয়ে করবে না নাকি না করে দেয়। আমি তো তখন কিছু বুঝতাম না, আমি ওর স্কুলে দিইনি। আমি ওই একখান মার একখান রামায়ণ ছিল, ওই রামায়ণ খান বারান্দায় একটা খাটের মতো ছিল, মানে ওই বল্লি দিয়ে খাট বানানো, খুঁটি পুঁতি। তো ওর পরে বসে ওই বই পড়তাম, আর একখান কাঁথা জুড়ে দিছিল মা, ওই কাঁথা সেলাই করতাম। হুম। আর কি করব, খালি খালি, আর ওই ক্যাম্পে তো আর কোনো কাজ নেই, ওই ওই করতাম পড়ে। আর ভাই বোনরা স্কুলে যেত, ওদের একটু পড়াতাম আর কি। ওদের হ্যাঁ পড়াতাম। আমি 3 ক্লাস পড়ছি, তাও খালি বাংলাটা আর হিন্দি খালি ওই উম, মানে অ ক খ হিন্দি বই ছিল, সেও পড়েছি আর কি। 3 ক্লাসে হিন্দি বই ছিল, ইংলিশ তো জানতাম না, ABCD ওই পড়াইছে প্রথমে, এই পর্যন্ত পড়াশোনা। কাকিমা, শুনেছি যে এই পুকুরগুলো আপনারা দুজনেই কেটেছেন। জোর নিছি পরে, প্রথমে আমরা দুজনে কাটতাম, মানে তখন সবজি হতো না। ধান হওয়ার পরে, ধান ওঠার পরে কি করব, বেকার বসে থাকা লাগে। ওই গরমের সময় করে ওই অল্প অল্প করে ফাল্গুন চৈত্র মাসে, মাঘ ফাল্গুন চৈত্র মানে পৌষ মাসের থেকে শুরু করতাম দুজনে, আস্তে 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 পুকুর কাটতাম। এই পুকুরটা ছোট ছিল তখন, পুকুরটা 4 ভাগের 1 ভাগ ছিল। এই পুকুর কাটতাম, তারপর তো লেবার দিয়ে কাটাইছি, পরে হিতাচি দিয়ে কাটাইছি। আর ওই পুকুরটা একটা মানে খেলার মতো অবস্থা হয়েছে ওই পুকুরটা। উনি বাড়ি নেই, ফোর-হুইলারে গেছে, আর আমি বসেছিলাম কাছে। তা কৃষ্ণ আসতেছে জমির দিক থেকে, তা আমি বলছি কি করব, বেকার বসে আছি, কি করব। ও বলে কি, পুকুর কাটো। হ্যাঁ, পুকুর কাটো, এই বলে ওই কোদাল আর ঝুড়ি নিয়ে নেমে গেছি। কুয়ো কাটা ছিল একটা, ওই কাটতে কাটতে 2-3 দিন কাটছি। পরে উনি আসে, দেখে কি ওই সেই কুয়োর ধারে বড় একটা গাড্ডা করে ফেলেছে। হ্যাঁ, মানে 10 ফুট 15 ফুট বাই যেরকম কাটে ওরকম একটা। উনি একটু পালো, পাইয়ে উনিও সাথ দিল, দিয়ে আস্তে 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 ওটাও কাটা শুরু। তারপরে পরে হিতাচি দিয়ে কাটে নিয়েছে ওটাও, এটাও। তো আগে লেবার দিয়ে কাটা হয়েছিল ওটা, তারপরে হিতাচি দিয়ে। কাকিমা, আপনি এত কাজকর্ম কোথা থেকে শিখলেন? উনি যেটুক মানে জানতো, বাংলাদেশের থেকে শিখে টিকে আসছে, উনি সেটা শিখলো। আমার বাবার পিছন পিছন থাকতাম, বাবার তো ছেলে বড় না, ছেলে ছোট তখন, আর আমি বড়। আমি ওই বাবার সাথে সাথে থাকতাম। বাবা ওই হস্তিনাপুর এসে মানে সবজি টবজি লাগাতো, ওই বাবার সাথে সাথে একটু থাকতাম, দেখতাম আর কি। বিড়ি বানতো, ওই দোকানতে পাতা তামাক টামাক আনি বিড়ি বানতো, বিড়ির পাতা কাটা দেখাই দিত, বিড়ির পাতা কাটতাম, বিড়িও বানতাম। হ্যাঁ, বাবা যা করতো বাবার সাথে সাথে আমার মার সাথেও কাজ করে দিছি, রান্না বান্না মানে এমনি মাজা ধোয়া, হাতের কাজটা। হ্যাঁ, আর মা বাবার কাছ থেকে। তারপরে এখানে বিয়ের পরে উনি ওনার সাথে সাথে জমিতে কাজ করলো, ওনার তো আর কেউ নাই পিছনে যাওয়ার। ওই পিছনে আমার শাশুড়ি রান্না টান্না করতো, আমার পিসির শাশুড়ি রান্না করতো, আমি ওনার সাথেই থাকতাম সবসময়। এই নাঙল জুড়ে গরু কিনে আনলো ফোর-হুইলারতে, নাঙল জুড়ে দেওয়া, তার সাথে বাসইতে তো আরেকজন ওটা লাগবে না, তো বড় বড় জেলা ভাগবে না, আমারও ওটা লাগছে। উড়ে যখন উনি ভাত টাত খাইতে আসতো, তখন তো নাঙল দৌড় দিত। গরু তো দুষ্টু ছিল, পুরো ঘাস তখন ছিল না, নাঙল দৌড় দিত। আমার ওই নাঙল মুঠে ধরে ঠাসি ধরতাম, আমারে টানি নিয়ে যেত, আমি তো পাতলা মানুষ, আমারে টানি নিয়ে যেত। এই পাহাড়েও একবার ওই অবস্থা হয়েছে। হ্যাঁ, ওনার একবার বাসইতে গরু নিয়ে টানি জমিতে নিয়ে গেছে, পিঠ টিঠ একদম রক্ত রক্ত হয়ে গেছিল। ওই রকম গরু, ভীষণ দুষ্ট। একদিন তো গরু ছাড়িয়ে দিয়ে ওনার আবার গাবিলতি আছে, যখন ভাত খেতে আসবে গরু ছাড়িয়ে দেবে জঙ্গালি। হ্যাঁ, জঙ্গালিতে ছাড়িয়ে দিয়ে চলে আসছে ভাত খেতে। এখন যে গরুটার শিং এত বড়, আর ভোগা নাভি ঝোলা। তা ওই নাঙল চষিছে সকালের থেকে 8টা-9টা পর্যন্ত নাঙল চষিছে, তারপর ছাড়িয়ে দিচ্ছে, তো ঘাস খাবে, রাগ হয়ে গেছে। আমি বলছি ভোগী, আমার কোনোদিন মারে না কোনো গরুকে। হুম, তা ভোগী করে যেই ধরতে গেছি, আর আমার এইভাবে ধরেছে মাথা দিয়ে, এইখানে ধরে এইভাবে 3 ঘুরলি দিয়ে তারপর ফেলে দিছে।
না আমার ছায়া কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু আমার গায়ে কিছু হয়েছে। এখান থেকে ছায়া কাপড় ছিঁড়ে গেছে, 3 ঘুরলি মারে ছেড়ে দিছে, মানে এরকম। গরু আমার মানতো ভালো, কিন্তু ওই দিন রাগ হয়ে গেছিল। এই যে 5 নম্বরে এক হরিয়ানা গাই ছুটি আসছে, কেউ ধরতে পারে না। ওই গাই আমি গইলে নিয়ে ওই ফান্দা ভাইতে তারপর ধরে দিছি। তখন আমার টাকা দেয়, আমি বলছি, না টাকা কি করবো, আমি তোমাদের সাহায্য করে দিলাম, টাকা দিয়ে করবো। তা আমরা 3 দিন ধরে এই গাই ধরতে পারি। ওই হরিয়ানা গাই শিং ছিল না যে, এরকম মানে এই অবস্থা। কিন্তু দুইজনে এইভাবে কষ্ট করছি, করে বাচ্চা কাচ্চা গুলো একটু পড়াশোনা করাইছিলাম যেটুকু পারিছি আর কি। ওদেরও ছিল, ওদেরও আগ্রহ না থাকলে কিছু হয় না। যদি ইচ্ছা থাকে তাহলে সব হয়। ওদেরও আগ্রহ, ওদের পড়াতে পড়াতে আমিও অনেক কিছু শিখে নি। নিজের পড়ায় ওই ডিকশনারি দেখে পড়াতাম, বা পরের কাছ থেকে অন্যর কাছ থেকে নোট বোকা নিয়ে দিত আমারে। আমি ওদের খাওয়াটা সবাইয়ে ওই নোট লিখে দিতাম ওদের। ওই আমার মেয়েরও, তারপর ছেলেদের। টিউশনই পড়িনি কোনোদিনও। আমি ওই বই দেখে, ডিকশনারি দেখে যেটা না পারতাম, অত তো মাথা ভালো না আর কি। আর পড়াশুনো অত পারতাম না। উনি বিয়ের পরে উনি অনেক বই টই পত্র আনিয়ে দিছিল। পড়তে 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 বাংলা সংস্কৃত পড়তে মানে ওই কিছুটা অভিজ্ঞতা হয়ে গেছে। আর হিন্দিটা যেটুকু শিখছিলাম, তা এখন ওই হিন্দিটা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, কিন্তু অত আর বলতে পারিনি ক্লিয়ার ভাবে। আর ইংলিশটা তো মোটেও পারতাম না। এখন ইংলিশ পড়তে পারি, বলতে পারি, পড়তে পারি। কাজ তো কিছু শিখেছি, আমি তো বেশি শিখতে পারি না ওদের। সবার কাছ থেকে কিছু কিছু, মানে শিক্ষাগুরু দীক্ষাগুরু একজন হয়, শিক্ষাগুরু সবাই হয়। আমার নাতি নাতনি, ছেলে মেয়ে, বউ, পুতির বউ, সবাই কাছ থেকে একটু 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 করে শিখেছি আর কি। কিছু কিছু মানে ওরা যেটা আগ্রহটা, হ্যাঁ হ্যাঁ, ওই তো যেটা যা বলিছে আমি সেইটাই করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, হাতের কাজ ওই আমার বাবা ওই হাতুড়ি দিয়ে কুড়ালি দিয়ে জিনিসপত্র বানাতো, সেখান থেকে কিছু মানে ছোটবেলা কিছু দেখা। তারপরে উনি ওই যে বিয়ের পরে উনি ওই নাঙল টাঙল, তো মিস্ত্রি ছিল না এখান, তখন নাঙল জোঙাল তারপরে ওই বাঁশো এসব বানাতো। ওইসব দেখে দেখে পরে আমার দিয়ে বানানি করা। হ্যাঁ, নাঙল জোঙাল বাঁশই, ওই সংগ্রাল বলে, ওইসব কি কি কারো নাঙলে বানাই, আবার বিন করে সবকিছু ছিল যন্ত্রপাতি আমার আনছিল উনি। না না কেন, ঢেকি বানাইছি, বাচ্চাদের ঢেকি বানাই, মানে যেটা একবার দেখলে পারবো। তারপরে এই যে পাম্প সেটও চালানি করাইছে উনি। উনি কি না করাইছে আমার দিয়ে, জলের পাম্প সেটও চালানি করাইছে। গরুর গাড়িও চালাইছি, গরুর গাড়ি জুড়ে আমারে উঠে দিয়েছে বাজারতে, ধান নামাই রাখি, ধান পেশাতে যেতাম। এখন গরু নিয়ে দৌড় দিছে আমার একদম ওই জীবনের বাড়ি পর্যন্ত। নালিতে যাইয়ে গরু টানি ধরছে, নাখাল টানি ধরছি, নালিতে যাইয়ে থামিছে পর। এমন ভাবে দৌড় দিছে আমি আর ঠেকাতে পারিনি। মানে প্লেনের মতন স্পিডে ছুটে। কি করে জমিতে নামাই ধান আনতাম, ধান জমিতে নামাই, দুটো গাড়ি ছিল। একটাই জমিতে নামাই ধানটা উঠোয় নিয়ে আসতাম কাঁচা রাস্তা, আর একটা বাজারে নিয়ে যেতাম। দুটো গাড়ি একবার করলেও চেষ্টা করবো আর কি। একবার হলেও চেষ্টা কর, না হয় না হবে। হ্যাঁ, এই যে ইউটিউব দেখে দেখে ফুল গাছ টাছ লাগাই নিয়ে ও দেখায় না, তারপরে কল্প করা এসব দেখায়। ওই সব বৌমা আমার তো মাথা খারাপ করে ফেলেছে। ওই চেষ্টা করছি, অনেক চেষ্টা করেও দুটো কলপ তৈরি করছিলাম আম গাছের এরকম। হ্যাঁ, আমি তৈরি করছি সব, এই লাগানি হ্যান্ডেল বানানি সব। দাও দিয়ে এখন তার নাঙল বানাইতে পারবে না, মানে সেই সুযোগ নেই, মানে না, দরকার নেই এখন।
মেশিন টেশিন হয়ে গেছে হ্যাঁ। মানে এই কোদালের হ্যান্ডেল ফ্যান্ডেল তো সব আপনি তৈরি করছেন? হ্যাঁ আমি করছি। তাই? হ্যাঁ ওই আমি কাটিয়ে নিয়ে আসি, ও তো টাইম পায় না, একা মানুষ তো টাইম পায় না, কাটিয়ে আনি লাগাই বাস এই যে এইসব করা। বাটালি ফাটালি চালান না? না বাটালি এখন আর নেই, আর চালানি হয় না, ওই হাতেই সব করে। এই 3খানা টেবিল বানাইছি কয়দিন আগে। এই টেবিলগুলো আপনার বানানো? হ্যাঁ এ তো কোনো বিন করা না, অটোমেটিক এখন টেম্পোরারি আর সব। মানে কাজ চলে যায় তো? হ্যাঁ কাজ চলার মতো, তক্তা মারছি আর 3 ফিট হয়েছে, এই পেরেক ফিট হয়েছি। আর তারপরে রং টং আনিয়ে দিতে বলি, কৃষ্ণকে যা বলি আনিয়ে দেয়, সানমাইকার লাগাই, সানমাইকার সানলাইটও লাগাই যায়? হ্যাঁ সবকিছু লাগাই টাগাই, ওই সব সানমাইকার লাগাই না, আর এগুলো লাগানি না। এগুলো এই অসীমের ওইখান থেকে নিয়ে আসছি, ফেলানি ছিল, আমি এগুলো লাগাই দিচ্ছি প্লাস চাইয়ে। কোনো জিনিস ওয়েস্ট হতে দিচ্ছেন না। না, মানে দেখে নেন যে এই জিনিসটা এই কাজে লাগবে। এই কাঠগুলো ফেলানি ছিল, ঘর দরজা বাঁধে টুকরো টুকরো ফেলানি ছিল, ওই পোকায় খাচ্ছিল। সুন্দর একটা টেবিল হয়ে গেছে। এই 3খানা বানাইছি, এই একখানা বাইরে একখানা, ওই ওই ঘরে আমাদের ঘরে একখানা, 3খানায় সেদিন বানাবো। অসীমের ঘরে একটা মিস্ত্রি একটা 4টে পায়া দিয়ে একটা চৌকি বানাইছি। আমি খুঁজছি এটা কার কাছে বানাইছি, কয় মিস্ত্রির কাছে। বাড়ি এসে এতটুকু টুকরো পায়া ছিল, ওই দিয়ে আমি বানাই ফেলছি। পুজোর ফুলো টুলো আসে, ঠাকুর ঠাকুর আসে, মানে চৌকি বানাইয়ে পটক করে রং করে সানমাইকার লাগাই দিচ্ছি। তখন ঠাকুর ঠাকুর আসলে ওই চৌকি। তো কৃষ্ণ একদিন বললো কি যে মা 3 পায়ার টেবিল বানাতে পারবা? তা আমি বলছি, চেষ্টা করবো, পারবো না কেন। বলে টিভি রাখার জন্য কোনায় টিভি রাখবো, ঠিক আছে চেষ্টা করবো। তারপরে চেষ্টা করে অনুভব করলাম কিভাবে কিভাবে করা যায়, সমান সমান এরকম সমান সমান করে নিলাম 3টে পায়া মাপ। তাহলে মাপটারই তো দরকার না, মাটি কাটা হোক কাঠ কাটা হোক সবকিছু একটা মাপ দরকার। মাপটা মানে ইঞ্চি ফিঞ্চি তো আমার ওইসব নাই, হাতে মাপ কি লাঠি দিয়ে মাপ দিয়ে 3টে পায়া কাটি বানালাম। তারপর ও তো আমার কাছে একটু সাহায্য টার্য করলো, সানমাইকার থেকে এখন ওই টিভি রাখি। বৌমা একদিন বললো মা একটা 1 পায়ার টুল দেখছি, পারবেন বানাতে? আমি পারবো না কেন, চেষ্টা করবো। চেষ্টা করে দেয়, না পারে ফেলে দেবো, আমার তো পয়সার জিনিস না, বাড়ির কাঠ কুটো। তারপরে বৌমা বাড়ি নেই, বৌমা সেটাকে টুল বানাই 3-4খান বানাইছে এরকম। আর 4 পায়া তো অনেকগুলো বানাই। মমতায় জড়িয়ে গেছে সংসারের প্রতি, বা ছেলে মেয়ে স্বামীর প্রতি সব জড়াই গেছে। মায়া মায়া মায়ার জাল। মায়া আশা এখনো, আমি যদিও এখন মরে যাই তবে আশায় আছে যে আমি বাঁচতে পারবো, এইটুকু আশা নিয়ে তো মানুষ বাঁচে। হ্যাঁ এইভাবে ঠাকুর কাছে কামনা করি যাতে ভালোভাবে এই কয়টা দিন আসি। গাড়িটা দাদা কিছুদিন আগে নিয়েছে, তো এখন একটু কাকিমা আর কাকুকে একটু এই গাড়িতে করে ঘোরাতে নিয়ে যাব। তো কাকিমা ওঠেন গাড়িতে। যান কাকু। গাড়ি এখন আমি চালিয়ে যাব, দাদা পাশে বসবে। ওকে। তো এখন আমরা যাচ্ছি একটু সীতাপুর। তো সীতাপুরের থেকে একটু কাকিমা আর কাকুকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। এক ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি সীতাপুরের দিকে। এখন এই যে আমাদের নীলের রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তাটা এবার তৈরি হয়ে গেছে, গতবার কমপ্লিট হয়নি, এবার কমপ্লিট হয়ে গেছে। আগের থেকে অনেক ভালো রাস্তা। দেখো রাস্তা চারিদিকে সুপারি বাগিচা, নারকেল বাগিচা, সব গেস্টদের জন্য গাড়ি যাচ্ছে, সব গেস্ট নিয়ে। আমাদের এখানে এখন ট্যুরিজমের প্লেস, তো
ট্যুরিজমের হ্যাঁ সময় ট্যুরিজম। আর এখানে হচ্ছে বড় বড় লজ হয়ে গেছে, যেমন সামার স্যান্ড, হলিডেন, সিলভার স্যান্ড, টিএসজি, সিশেল। আর আমাদের এখানে লোকাল এখানের কিছু ছেলেরা আছে, তাদেরও কিছু কিছু ভালো ভালো স্ট্যান্ড করেছে, ভালো ভালো লজ করেছে। দেখার আমি সামনে দেখাবো। এই যে মল্লিক প্লেস, এইটা এইখানে মল্লিক প্লেস। এই যে ওর ভাই একজন বসে আছে, হ্যাঁ। তো এই একজন ডিপসি, এটাও আমাদের নীলের। না বলো যে যেরকম এখানে যে রেস্টুরেন্ট করা না, হ্যাঁ, হ্যাঁ। এখানে কি স্থানীয় লোকেদের না হ্যাঁ এখানে স্থানীয়। এই একটা এইটা এটা হ্যাঁ রয়্যাল। বাইরের যে বাইরের কোনো লোকজনেরা যদি এইখানে মনে করে রেস্টুরেন্ট করতে চায় বা টাকা পয়সা ইনভেস্ট করতে চায়, করেছে, সেই ক্ষেত্রে কি করবে? আর তো সামনে হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে জায়গা কিনে নিচ্ছে। জায়গা কেন এখনো কি বিক্রি হয় জায়গা? হ্যাঁ জায়গা এখন বন্ধ আছে। একটা দেখাচ্ছি একটু, এই যে সামনে এসে গেছে, হ্যাঁ জাস্ট এখানে একটু দাঁড়া। এই যে একটা লোকের জমি ছিল, একটু বিক্রি করেছে। এখন এইটা পোর্ট বিলারে একটা লোকের লোক নিয়েছে, এটা বিরাট লজ তৈরি হবে এখানে, বিশাল বড় সুইমিং পুল দুটো আছে ভিতরে। এখনো তৈরি হয়নি, সামনের সিজনে হয়তো হয়ে যাবে তৈরি। এবার কাজ চলছে সব। এইটা বাইরের লোক নিচ্ছে, মানে পোর্ট বিলারে। দাদা আমার কথা হলো কি যে মানে বাইরের লোকে যখন জায়গা কেনে না, তো কিরকম ভাবে মানে জায়গা কিনতে পারে? জায়গা পাট্টা জমি কিনে, রেজিস্ট্রেশন কেমন রেট পড়ে? রেট ওইটা হচ্ছে যেরকম জমির ভ্যালু না, জমির যে রেটটা ওইটাই নিয়ে। তার মানে ওই আগে যা বিক্রি হয়েছে এখন বিক্রি না, এখন জমি রেজিস্ট্রেশন বন্ধ আছে, সেই জন্য এখন হচ্ছে না জমি বিক্রি। আর এখন আমাদের এখানে লোকালরা সব মানে রেস্টুরেন্ট এখন রামনগর শেষের মুহূর্তে এসছে, শেষের দিকে এসে গেছে রামনগরে। এইটা ওয়ার্ড নাম্বার 2, এটা ওয়ার্ড নাম্বার 2 লাস্ট। এইটা দেখতে পাচ্ছ, এটা পুরো সামার স্যান্ড। এই যে সামনে সব সামার স্যান্ড। এই সাইড দেখো গেস্টরা গাড়িতে যাচ্ছে, বোট আসার টাইম হয়ে গেছে। এই যে এটা সামার স্যান্ড দেখো কত বড়, এটা সামার স্যান্ডের এই দুই সাইডে। এইটা সব গেস্টরা বেরোচ্ছে, চেক আউটের টাইম হয়ে গেছে, বোটের টাইম হয়ে গেছে। এইটা হলিডে সামনে দেখছো, এটা এগুলো সব বাইরের পার্টি। এইটা বাইরের পার্টি বলতে এটা পোর্ট বিলারের লোকাল সর্দার, ছোট সর্দার আছে, বড় সর্দার। এই যে এসব আমাদের এখানে দোকান, সব স্থানীয় ছেলেদের। কিছু রুম ভাড়াও আছে এখানে। এখানে যেরকম মনে করেন থাকার জন্য রুম, হ্যাঁ রুম, ওই বাড়িতে কেউ 6টা কেউ 10টা রুম। রুম মানে ম্যাক্সিমাম কিরকম রেট থাকে? রেট হাইয়েস্ট হচ্ছে রুম হচ্ছে 8 থেকে শুরু, বেশি না, 8 থেকে নিচের দিকে। এইটা আমাদের চলে এসেছে লাস্ট, রামনগর শেষ। এইটা হচ্ছে সীতাপুর শুরু হচ্ছে মিডিল স্কুল আমাদের, সীতাপুরে মিডিল স্কুল। এই যে সীতাপুরে যাচ্ছি আমরা এখন। তো দাদা আরেকটা জিনিস, মজাদার একটা জিনিস দেখেছি যে এই নীল আইল্যান্ডে বেশিরভাগ জায়গা সব মানে রামায়ণের যে ক্যারেক্টার গুলো ছিল, হ্যাঁ সেটা রাম, লক্ষণ, সীতা। এটা জাস্ট এটা আমাদের নীলের একটা লোকাল ছেলে করেছে, ভালো ইনকাম হয় এখানে, ফরেনার আসে। হ্যাঁ বলো তারপর। মানে ওনাদের নামেই আর কি, ওনাদের নামে মানে আগে যখন এখানে যখন পুরনো লোক বাংলাদেশের থেকে আসে, এসে যখন এখানে জঙ্গল টঙ্গল কাটে সবাই, তখন এইখানে নাম কিন্তু ওনারাই দিয়েছে যে কোন গ্রাম কোনটা নাম হবে। সেজন্য রাম, সীতা, লক্ষণ, ভরত ওদেরই নাম দিয়ে দিচ্ছে সব। সেইটাই, সেই নাম এখন চলছে। কিন্তু আমাদের দ্বীপের নীল আইল্যান্ডের নামটা শহীদ দ্বীপ করেছে আমাদের প্রধানমন্ত্রী এসে, এর নামটা চেঞ্জ করেছে। আমাদের নীলের নামটা হচ্ছে শহীদ দ্বীপ, হ্যাভলকের নামটা হচ্ছে স্বরাজদ্বীপ, আর পোর্ট বিলার নাম তো এখন রিসেন্ট বিজয়পুরম করেছে। এই যে আমরা চলে এসেছি সীতাপুরের মিডিল পয়েন্টে। বাড়িগুলো দেখছো সব নারকেল, রাস্তার সাইডে নারকেল গাছ। এইসব সাইডে আগে সব সবজি চাষ হতো, টমেটো হতো। এখন নেই, ওনারাও সব বয়স্ক হয়ে গেছে, জমি করতে পারেন। ছেলেরা সব গেস্ট লাইনে,
সব আছে জমিতে, বাগিচা হয়ে গেছে নারকেল। আগে তো সবজি হতো, এখন নারকেল হয়, সুপারি হয়। কোনো অসুবিধা নেই এখানে, পরিস্থিতি এখন ভালো। হ্যাঁ কাকিমা, ভালো লাগছে। আগে তো জঙ্গল ছিল, পায়ে হেঁটে কাদা রাস্তায় আসা লাগতো, হ্যাঁ কাদা তারপর শুকনো সময় ধুলো। এখন তো দেখছো গাড়ি এখানে রিপেয়ার হয়, গাড়ি পরিষ্কার হয়। এ আমাদের সীতাপুরে একটা গৌরঙ্গ দাস, তার ছেলে পলি আইটিআই কোর্স করে এসছে। এখন নিজেই এটা নিজের পাট্টার জমিতে এটা একটা ঘর শেড বানিয়ে ও গাড়ি টাড়ি কাজ করছে, ভালো ইনকাম হয় এখানে। আজকাল ছেলেরা, আমাদেরই ছেলেরা একটা কিছু কাজ করুক, এটাই চাই সবাই যেন। কমসে কম মানে বাইরের থেকে ছেলে টেলে না এসে এই জায়গায় এইখানে সব নিজের, এখানে ছেলেদের ছেলে গৌরঙ্গ দাস, ওরাই এখানে এখন কাজ টাজ করে, মানে ট্রেনিং করে নিজেরাই করছে। নিলের টাকা নিলেই থাকুক। ছেলেদের চলে এসেছি আমাদের সীতাপুরের লাস্টের দিকে, যেটা এইখানে আমার বাবার বয়সে একজন লোক আছে, নাম হচ্ছে চৈতন্য বালা, শ্রী চৈতন্য বালার বাড়ি। এইখানে প্রতি বছর একটা মহোৎসব হয়, হ্যাঁ বড় করে মহোৎসব হয়। এইটাই বাড়িটা, এই যে উনি আছে জীবিত, একটু দেখে গেলে ভালো হতো। ঠিক আছে বাবা, হ্যাঁ একটু সামনে থেকে ঘুরে আসে, কেন বাবা মা তো সবসময় আসতে পারে না, একটু দেখে যাবে। এইখানে আর একটা লস আছে, এই যে এখানে আমাদের পঞ্চায়েতের তরফে সামনে একটা কোনো একটা কমিটি হল না কোনো একটা ঘর হবে, তৈরি হবে পঞ্চায়েতের তরফে। ল্যাট্রিন বাথরুম ওখানে আছে, গেস্টরা এখানে আসে। সানরাইজ, এটা সানরাইজ পয়েন্ট, এটা সানরাইজ পয়েন্ট, সীতাপুরের সানরাইজ পয়েন্ট ওই যে দেখতে পাচ্ছ, এখানে আমরা আগেও আসছিলাম। আর এখানে পঞ্চায়েতের তরফে কিছু হবে, পার্কিং জায়গা হচ্ছে। এখানে সব টমেটো চাষ হতো, এখানে সব জমিতে টমেটো চাষ করেছে তো, হ্যাঁ সব টমেটো চাষ করেছে, কুমড়ো গাছ আছে সব। ওনার ছেলে একটা লজ তৈরি করেছে এখানে 15টা রুমের, সব নিজেদের বাড়ির সামনে। যাক, এই যে লজটা দেখছো, এই যে সামনে রাখা যাবে না হোটেল, না এই সাইডটা করে এখানে বেশ ওই যে আমাদের সীতাপুরের মেম্বার বাসনা বালা, কাকুর বয়সেরই একজন। এখানে বাড়ি তৈরি হচ্ছে। আপনি আছেন? মন্দির তৈরি করেছে। আর বাবা কি কবা, ঠাকুর কই ঠাকুর আত্মহত্যা ঠিক ভালো, আর কেডা টানবে আর কেডা দেখবে। বসে কথা নমস্কার। নমস্কার করতেছি, শোনা যাচ্ছে? ভালো আছে? হ্যাঁ 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 তো আদি বাড়ির কথাটাতে কিছু মনে টনে আছে? আছে কিছু, আমাদের একটু 2-4 কথা শোনান। তাই বাড়ি ফোন করছিল তো, বাড়ি ফরিদপুর পাকিস্তানে, ফরিদপুর জেলা, ফরিদপুর জেলা। গ্রামের কথা মনে আছে? গ্রাম ছিল, গ্রামের নাম নিজগা শেখিপাড়া। তো মেসোমশাই এখন বয়স কত হচ্ছে? 80 বছর।
দুজনে কি একই বয়সে, তাই তো কাকু? উনি বলছে তো এখন ওই জায়গায় কেউ আছে নাকি জানাশোনা? এখন লোক আছে কি না? মানে বাংলাদেশের কথা বলছি। হ্যাঁ, আছে, লোকজন আছে। লোক তো আছে, দেশ যখন আছে লোক। তো বাড়িতে কি হরিসভা হয় প্রত্যেক বছর? হ্যাঁ, কোন তিথিতে হয়? প্রতিদিন কবে হয়, কোন মাসে হয় তাহলে? চৈত্র মাসে। তার মানে এখন সামনে আসবে, তাই? না, হয়ে গেছে। হজম ওনার তো গ্যাসের অসুবিধা বলে তার জামাইটার অপারেশন করলো। দেখে গেলাম, আর আসা হয় কি না হয়, আর কি দেখা হয় কি না হয়। হ্যাঁ, এই কি শেষ দেখা? এই কতদিন না না, আর হবে ভবে দেখা। এই ভবে আবার কি দেখা হবে আপনার সঙ্গে আর আমার সঙ্গে? হ্যাঁ, হবে। আমি তো আসতে পারি না, আমারও শরীর খারাপ, আসতে পারি না, শরীর খারাপ। এই গাড়িতে করে নিয়ে আসলো বলে আমি আসতে পারি। কষ্ট হয়েছে আসতে গেলে, করার কিছু নয়। আসি, আইছি যখন একসাথে, আবার একসাথে চলে যাচ্ছি। হ্যাঁ, আমার এই কানটা কেমন শুনতে পারি না, সেই জন্য বড় না করে দেখা হবে। হ্যাঁ, ভরসা আছে, কি করবো এখন, করার কিছু নেই আমাদের, ভগবান। আইছিলাম একসঙ্গে এখানে, হ্যাঁ, কেটা আগে যাবে কেটা পরে যাবে, সকালে খাইছেন? একসঙ্গে আসছিলেন? হ্যাঁ, হ্যাঁ, একসঙ্গে মানে আমি, আমার দল আগে আইছিল, এনারা পিছনে আইছিল। ওহো, এনাদের তো ক্যাম্পে থাকতে হয় নাই, বলবানে ওনাদের তা উঠবেন? আমার তো ওখানে তো অফিস আছে, অফিসে কথাবার্তা বলবো, তা আমি কিছু পাঠাই দিয়ে যাবো। তারপর হ্যাঁ, উনি এখান থেকে ক্যালকাটায় গেছেন, যে নামিয়েছে দমদম, নেমে ওনার অফিস আছে, পুনর্বাসন দপ্তর ছিল ওখানে। ওখানে যেয়ে ওখানে পুনর্বাসনের মন্ত্রী ছিল বাংলায়, তা ডাক দিল, ডাকলে ওনারা আসলো, আসলে বললো কি কিছু লোক আন্দামানে পাঠাও, নীল দিবে। তখন উনি বলে টলে গোসাই গেছেন। তারপরে উনি ওই চৈতন্য রাসের জোগাড় করে ওদের সঙ্গে এক গ্রুপ তৈরি করে এখানে পাঠালো। তখন আমাদের 1 বছর হয়ে গেছে। মানে আপনারা এনাদের আগে 1 বছর আগে চলে আসছেন? হ্যাঁ, 1 বছর আগে চলে আমাদের প্রায় 5 নম্বর 1 নম্বর প্রায় কাটা হয়ে গেছিল, স্কুল ঘরটা প্রায় করে ফেলছিলাম। সেই সময় ওনারা আসলো। তারপরে আরেক জায়গায় ছিল, সে আমার 3 নম্বর 5 নম্বর কাটা
5 ফ্যামিলি 10 ফ্যামিলি। হ্যাঁ 10 ফ্যামিলি পরে, তার আগে 10 ফ্যামিলি আনছিল বললো ও। বনগাঁতে। হ্যাঁ। ওই যে তোমার শ্বশুর দীনবন্ধু ডাক্তার, চৈতন্যবালা, তারপরে আরো কি কি ওই যে দর্জি টর্জি আসছিল শ্যামা কত। বলরাম শ্যামাপদ দাস, ওরা 10 ফ্যামিলি ওনাদের নিয়ে আসছে। আর ওনারা হচ্ছে ঢাকা সেটলার, ডাকি আনছিল। ওকে ঢাকা সেটলার ওকে ডাকে নিয়ে আসে। তারপরে তো 10 আনিয়ে দেয়। ফ্যামিলি উরুদুর করতে আছে। তার জমি আগে আমরা 3 নম্বর পেয়েছি, তারপর 5 নম্বরে, আর ছাট কাট দিয়ে ওই পরে বসে গেল সব। 4 গ্রুপ লোক আইছে এখানে। বড় মল্লিক, ছোট মল্লিক, এই ছোট মল্লিক না, বড় মল্লিক। বড় মল্লিক আগে আইছিল, তারপরে ওই ছোট মল্লিক, মাঝে মল্লিক আমাদের ব্যাচে আসে। আর 4 নম্বর। আর তোমার শ্বশুর দীনবন্ধু ওই চৈতন্যকে সঙ্গে আসে।